নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান 2025-এর প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট প্রফেসর মোহাম্মদ মুজিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আরও উপবিষ্ট অভিভাবকবৃন্দ এবং কচিকাঁচা ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের দিনটা যেমন সুখের তেমন দুঃখেরও বটে, কারণ আজকে হচ্ছে আমাদের বরণ ও বিদায়ের দিন। হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস কাম বাই টার্মস। আমাদের দুঃখ এবং সুখ পালাক্রমেই আসে, তেমনই এক দিন আমাদের পড়েছে, সুখেরও দিন বটে এবং দুঃখেরও দিন বটে। তো আমি যারা বর্তমান ক্লাস 6-এ নবাগত ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, তোমাদের অনেক স্বপ্ন, তোমরা অনেক স্বপ্ন নিয়ে সে প্রাইমারি গণ্ডি পেরিয়ে চলে এসেছো হাই স্কুলে। তোমাদের পাড়ি দিতে হবে অনেক দূর, অনেক পথ। সেই পথ কিন্তু মসৃণ নয়, সেই পথ কিন্তু বন্ধুর নয়, সেই পথ অনেক কণ্টকযুক্ত। আর এই পথকে পাড়ি দিতে পারলেই তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবা। সবার জীবনে একটা লক্ষ্য থাকে, অবশ্যই তোমার জীবনেও একটা লক্ষ্য থাকতে হবে। এম ইন লাইফ, লক্ষ্য ছাড়া কিন্তু সর্বশ্রেষ্ঠ জায়গায় যাওয়া কখনোই সম্ভব হয় না। এই লক্ষ্যে পৌঁছার জন্যে তোমাকে নিয়মিত ক্লাস করতে হবে, স্কুলের আদব কায়দা মেনে চলতে হবে, শিক্ষকের আদেশ উপদেশ নিষেধ মেনে চলতে হবে। একটা শিক্ষকই পারে তোমাকে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করতে, তাছাড়া কখনোই সম্ভব নয়। সুতরাং তোমরা শিক্ষকের আদেশ উপদেশ নিষেধ এই প্রতিষ্ঠানে মেনে চলবে, তাহলে আমি মনে করি তুমি তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবা। এবার আমাদের বিদায় যে বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি, এ বিদায় কিন্তু তোমাদের কি শেষ বিদায় নয়। এ বিদায় তোমাদের শেষ বিদায় নয়। এ বিদায় হচ্ছে একটা প্রতিষ্ঠান, ছোট্ট প্রতিষ্ঠান থেকে একটা বড় প্রতিষ্ঠানে পড়ালেখা করার সুযোগ পাওয়ার বিদায়। এ বিদায় হচ্ছে তোমার জ্ঞান, বড় জ্ঞান অর্জনের বিদায়। এ বিদায় হচ্ছে তোমার উচ্চ বিদ্যাপীঠে পড়ার সুযোগের বিদায়। এই বিদায়ের জন্যেই তোমরা কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবা, তোমাদের বাবা মা তথা শিক্ষকের মুখ উজ্জ্বল করতে পারবা। সুতরাং এই বিদায়টা নিতেও কিন্তু যোগ্যতা লাগে। দেখো তোমরা কিন্তু সুদীর্ঘ 10টি বছর, প্রাইমারিতে 5টি বছর ও হাই স্কুলে 5টি বছর, 10টি বছর অতিক্রম করেই এই বিদায় নিতে এসেছো। এমনি তো এর বিদায় হয়নি। তো আমি তোমাদের জন্য দোয়া রাখি, তোমরা অবশ্যই খুব ভালো রেজাল্ট করবা। একজন আমাদের বিদায়ী শিক্ষার্থী বলল যে আমরা যেন এভারেস্ট জয় করতে পারি। তো আমিও সেটা মনে প্রাণে কামনা করি, তোমরা এভারেস্ট জয় করো, আরও অনেক কিছু জয় করো। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, পুঁথিগত বিদ্যা এবং পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমাদের শুধু পুঁথিগত বিদ্যায় পারদর্শী হলে হবে না, তোমাকে কিন্তু ভালো স্টুডেন্ট A+, আমরা চাই সবাই A+ পাবো, তাই না? A+-এর পাশাপাশি তোমাকে কিন্তু ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে শুধু A+-এ আমাদের কোনো লাভ নাই। এই ভালো মানুষ হতে গেলে তোমাকে যেমন তোমার পাঠ্য বইয়ের পড়া পড়তে হবে, তেমনি তোমার পরিবেশ থেকে, তোমার দেশ থেকে, তোমার গ্রাম থেকে, তোমার আশেপাশ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে সেই শিক্ষাটা কাজে লাগিয়ে তুমি মানুষের মতো মানুষ হতে পারবা। দেখো, তুমি নাম শুনেছো মার্ক জোকারবার্গ কি করেছে? ফেসবুকের প্রতিষ্ঠাতা, তাই না? তারপর বিল গেটস, মাইক্রোসফট MS ওয়ার্ড যাকে বলি, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আমেরিকার, তারা কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। পড়াশোনা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি কিন্তু তারা পার হয়নি, তার আগেই কিন্তু তারা পড়াশোনা ছেড়ে তাদের যে অন্যদিকে মাথা খাটায়, যে কম্পিউটার সম্পর্কে তাদের জ্ঞান, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি না নিয়ে সে মাইক্রোসফট ওয়ার্ড প্রতিষ্ঠা করেছে আমাদের বিল গেটস। এখন দেখো, ওই বিল গেটস, মার্ক জোকারবার্গ, তারা কিন্তু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি। সুতরাং আমি চাই তোমরা শুধু এভারেস্ট মাউন্ট না, মার্ক জোকারবার্গ, বিল গেটসের মতো বড় মানুষে পরিণত হও। আমি এটা অবশ্যই মনে প্রাণে কামনা করি। আর শেষ